আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনাকে দেখে অনেক বিষণ্ণ মনে হচ্ছে। আজকে কোথায় যেন আপনাকে একটি ভিডিওতে দেখলাম কথা বলতে। আহ, এখানে কি কিছু বলবেন? কিছু কথা ক্লিয়ার করার জন্য এসেছি। ও, বুঝতে পারছি। জি, বলেন, শুরু করেন। আপনার কথা শোনার জন্যই অবশ্য আমরা বসে আছি। কিছুদিন ধরেই আমি দেখছি যে আমি নাকি মারা গিয়েছি। অনেকেই বলছে যে তুই মারা গিয়েছিস, অনেকেই বলছে অ্যাথিনা আপু মারা গিয়েছে, এরকম শুনছি। এটা প্রথমে হচ্ছে টিকটকে ছড়ায় কথাটা, মানে গুজবটা। ও, বুঝতে পারলাম এতক্ষণে। এটা গুজব। আহ, তাহলে আসলে সত্যটা কি? আপনি কি সত্যি কি মারা গিয়েছেন নাকি বেঁচে আছেন? কোনটা? আমি বেঁচে আছি। ও, আপনি বেঁচে আছেন, ভালো আছেন, এই বিষণ্ণতা কাটিয়ে আপনি সবসময় সুস্থ থাকেন, সেই প্রার্থনা করি। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেই যেই কাজটি করেন সেই ব্যক্তিটি সেই কাজ নিয়েই সবসময় তার সেই দিকে কনসার্ন থাকে। অর্থাৎ যিনি রাজনীতিবিদ, তিনি কাউকে মেরে, কাউকে কেটে কিংবা ভিন্ন কোনো উপায় অবলম্বন করে তিনি সবসময় উপরে উঠতে চায়। আবার যারা ব্যবসা বাণিজ্য করেন, তারাও নানাভাবে, নানা কৌশলে তাদের ব্যবসাকে প্রসার করাতে চায়। তো বর্তমান বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ব্যবসা চলছে, যেখানে আপনার কাপল ব্যবসা, যেখানে আপনার তরুণ তরুণীদের নানা ধরনের ব্যবসা, কিন্তু আপনার ব্যবসা সফল তারা ব্যবসা করছে। এই সময়ের মধ্যে এই মানুষগুলা দেশের দুনিয়ার যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, তারা কিন্তু দেখবেন তাদের ব্যবসা ঠিক ঠিকভাবেই চালিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়েও এই সমস্ত ব্যক্তিরা দেখবেন তারা তাদের নিজেদের ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই সময়ে বেশ কিছু মেয়ের আপনার ছবি ভাইরাল হয়েছে, যারা মারা যাওয়ার পরে এখন বেঁচে আছে। তো আমার কাছে তাদের বিশ্লেষণটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে এই যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই নানা ধরনের ব্যবসার সাথে জড়িত থাকে, কাপড় বিজনেসের সাথে জড়িত থাকে, এই যারা মারা গিয়ে এখন বেঁচে আছেন, যেই ব্যবসাটা যারা প্রচলন করছেন, আমার মনে হয় এদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপের মাধ্যমে তারা ছড়ায় আগে যে আমরা এই মানুষটা মারা গিয়েছেন। এরপরে এই এক সপ্তাহের মধ্যে তারা আবার মানে সামনে আসবে এবং তারা একটা ভিডিও করবে, লাইভ ভিডিও করবে যে না তারা বেঁচে আছে। আর একটি আপনার দল, একটি বিশেষ কোনো ব্যক্তি তাদের ভিডিও দ্রুত গতিতে শেয়ার করবে আর বলতে শুরু করবে, এই দেখো ইনি নাকি মারা গেছে কিন্তু ইনি বেঁচে আছে। অর্থাৎ এই যে যারা গুজব ছড়ায়, তারা এইভাবেই সবসময় গুজব ছড়ায়। কিন্তু আমার কাছে যেইটা আমি মানে বুঝি, সেটা হচ্ছে এই মানুষগুলি সবসময় একটা ব্যবসা করেন। অর্থাৎ এই কঠিন সময়ের মধ্যেও তারা তাদের ব্যবসা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। দেখবেন এই কাজগুলি যারা করেছেন, যারা মারা গিয়ে আবার জীবিত হয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু মহিলা, প্রত্যেকেই কিন্তু মেয়ে। অর্থাৎ এই নাটক সাজিয়ে তারা ভাইরাল হয়ে তারা আগামীর পথ যাতে চলাটা সহজ হয়, সেই ফন্দি ফিকরেই তারা সবসময় ব্যস্ত। তো যাই হোক, যারা যেই কাজ করে সবসময় তারা সেই কাজে পারদর্শী থাকে, এটাই প্রমাণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।